দেখুন, আজকের আলোচনার বিষয় ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র তৃতীয় পর্ব। অলরেডি বুঝতে পারছেন দুটো পর্ব কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন লিঙ্কে বা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন। এবং বিষবৃক্ষের আগে পর্যন্ত অর্থাৎ তার ইংরেজি রচনা থেকে বাকি যে 4টি উপন্যাস সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর আজকে থাকবে বিষবৃক্ষ থেকে একেবারে সীতারাম অর্থাৎ তার শেষ উপন্যাস পর্যন্ত। এবং এত তথ্য আপনারা কল্পনা করতে পারবেন না। অলরেডি দুটো ভিডিও আপনারা যারা দেখেছেন বঙ্কিমচন্দ্র নিয়ে, আর এই ভিডিওটা দেখুন, তাহলে আমার মনে হয় না আর বঙ্কিমচন্দ্র থেকে এর বাইরে আসতে পারেন। তো যাই হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি পুরোটা দেখুন, অবশ্যই একটা কমেন্ট করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো যাই হোক, আজকের আলোচনা প্রথম যে উপন্যাস বিষবৃক্ষ নিয়ে আলোচনা করছি। দেখুন, রচনা অর্থাৎ রচনাকাল বা আপনাদের পত্রিকায় প্রকাশ এটা বলতে পারেন বঙ্গদর্শন পত্রিকায় 1279 বঙ্গাব্দের বৈশাখ থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। প্রকাশকাল 1873 খ্রিস্টাব্দে, আর উৎসর্গ হচ্ছে জগদীশনাথ রায়কে। এই উপন্যাসটা কিন্তু একটা পূর্ব নাম পাওয়া যাচ্ছে কি, উভয়ের দোষ। এটা কি বলছেন, অক্ষয়চন্দ্র। আর পরিচ্ছেদ সংখ্যা দেখুন 50টি পরিচ্ছেদে বিভক্ত। প্রথম পরিচ্ছেদের নাম নগেন্দ্রের নৌকাযাত্রা এবং শেষ পরিচ্ছেদের নাম সমাপ্তি। এবং এই উপন্যাসটি নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে। কে অভিযোগ করছেন? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর অভিযোগ করছেন কি, যে স্বপ্ন প্রয়াণের কিছু অংশ বিশেষ নিয়ে স্থিমিত প্রদীপে পরিচ্ছেদটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা একটা মারাত্মক অভিযোগ যে স্বপ্ন প্রয়াণের কিছু অংশ নিয়ে স্থিমিত প্রদীপে বলে অংশটি তিনি রচনা করছেন। এটা একটা অভিযোগ রাখছেন। চরিত্র কারা? নগেন্দ্রনাথ, সূর্যমুখী, কুন্দনন্দিনী, দেবেন্দ্র, হীরা, কমলিনী, শ্রীশ এই উপন্যাসের চরিত্র। সংস্করণ বঙ্কিমচন্দ্রের জীবিতকালেই 1892 খ্রিস্টাব্দে উপন্যাসটির 8ম সংস্করণ প্রকাশিত হয়। অনুবাদ নিয়ে 2-4টে কথা দেখুন। এই উপন্যাসটি ইংরেজি অনুবাদ করছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্য বেন অফ লাইফ নাম দিয়ে, এবং সম্ভবত এই অনুবাদটি লেডি এলিয়টকে উপহার দিয়েছিলেন। এবং শুধু তাই না, অলরেডি শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বঙ্কিমচন্দ্র জীবনী বলে লিখেছেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন। এবং অলরেডি কে তথ্যটা দিয়েছেন দেখুন, ডক্টর অপূর্ণা মৈত্র, ত্রয়ী বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ গ্রন্থে। 1894 খ্রিস্টাব্দে মিরিয়ম, এটা হবে দুঃখিত, এখানে মিরিয়ম হবে, মিরিয়ম এস নাইট উপন্যাসটির ইংরেজিতে অনুবাদ করছেন দ্য পয়জন ট্রি নামে। এবং উপন্যাসটির বিষয়বস্তু কি? উপন্যাসটির বিষয়বস্তু সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা। কি কি? বিধবা বিবাহ আর বহু বিবাহ। তাহলে আপনাদের পরীক্ষা দিতে পারে যে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বিধবা বিবাহ এবং বহু বিবাহ প্রসঙ্গ এসেছে। অপশন দিয়ে দিতে পারে, তখন আপনাদের কিন্তু এটা অবশ্যই করতে হবে এবং ভীষণ ইম্পর্টেন্ট তথ্য। নাট্যরূপ, এই উপন্যাসটি নাট্যরূপ দেন অমৃতলাল বসু এবং সেই নাটকটি 5টি অঙ্কে 28টি দৃশ্যে বিভক্ত। উপন্যাসটির নাট্যরূপ দিচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ ও অতুল কৃষ্ণ মিত্র। শুধু তাই নয়, অমৃতলাল বসুর পাশাপাশি কিন্তু এখানে দিচ্ছে। তবে এখানে আমি একটু কনফিউশনে ছিলাম। তবে অতুল কৃষ্ণ মিত্রের দেওয়া উপন্যাসটির নাট্যরূপ এমারেন্ট থিয়েটারে প্রথম অভিনীত হয়। উপন্যাসের পত্র, এই উপন্যাসে হরদেব ঘোষালের পত্রগুলি জগদীশ রায় কর্তৃক লিখিত। অর্থাৎ এই জগদীশ বলতে যে উৎসর্গ করেছেন জগদীশ নাথ রায়, তিনি কিন্তু এই উপন্যাসের পত্রগুলি লিখে দিচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। প্রতিবাদ, এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিধবা বিবাহের বিরুদ্ধে প্রচ্ছন্ন প্রতিবাদ করেছেন এবং এখানে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিষয়টা আসছে। প্রাসঙ্গিক তথ্যের মধ্যে একটা মন্তব্য আগে দেখে নিই, যে বঙ্গদর্শনের যে জিনিসটা সেদিন বাংলাদেশের ঘরে ঘরে সকলের মনকে নাড়া দিয়েছিল সে হচ্ছে বিষবৃক্ষ। মন্তব্য অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই উপন্যাসটি সম্পর্কে একটা বিখ্যাত কথা বলেছে এবং এটা থেকেও পরীক্ষা আসতে পারে। দেখুন, এটি তার 4র্থ উপন্যাস, এটি তার সামাজিক উপন্যাস। এই উপন্যাসে বৈষ্ণবীর গানগুলিতে দীনবন্ধু এর প্রভাব দেখা যায়, অর্থাৎ দীনবন্ধু মিত্রের কিন্তু প্রভাব রয়েছে কার গানে? বৈষ্ণবীর গানে। হীরার মতো জীবন্ত চরিত্র বঙ্কিম উপন্যাসে আর মিলেনি। আর বিষবৃক্ষই বঙ্কিমচন্দ্রের সাময়িক পত্রে প্রকাশিত প্রথম বাংলা উপন্যাস। ভীষণ ইম্পর্টেন্ট এই তথ্যটা। এবং এই উপন্যাসটিতে দেখুন মোট 5 বছরের ঘটনাক্রমের বর্ণনা আছে। আর এই উপন্যাসটির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যবর্তিনী গল্পের মিল রয়েছে। অলরেডি আমি আমার যে ভিডিও সেখানে কিন্তু আমি এই তথ্যটা জানিয়েছি, বিশেষ করে মক টেস্টে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পরের প্রশ্ন দেখুন, ইন্দিরা। ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে, আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখুন একটু ধৈর্য সহকারে। আশা করব এর বাইরে আর কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। দেখুন, রচনাকাল 1279 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে
প্রকাশকাল 1873। আর সংস্করণ বঙ্কিমচন্দ্রের জীবিতকালে 5টি সংস্করণ প্রকাশিত হয়। প্রথম সংস্করণের পরিচ্ছেদ ছিল 8টি, তবে পঞ্চম সংস্করণের পরিচ্ছেদ হয় 21টি। প্রথম সংস্করণের পরিচ্ছেদের সাথে পরিচ্ছেদের নামকরণ ছিল না, কিন্তু পঞ্চম সংস্করণ থেকে নামকরণ করেন প্রতিটি পরিচ্ছেদের। উপস্থাপন রীতি, এটা হচ্ছে উপন্যাসটির ডায়েরি বা আত্মকথা জাতীয়, এবং এই উপন্যাসের বক্তা স্বয়ং নায়িকা ইন্দিরার নিজের জবানিতে কাহিনী বলেছেন। চরিত্রকার ইন্দিরা, উপেন্দ্র, রাম বাবু আর সুভাষিনী। এই উপন্যাসটির একটি ইংরেজি অনুবাদ এখানে উল্লেখ করেছি। দেখুন, 1918 খ্রিস্টাব্দে J.D. অ্যান্ডারসন ইন্দিরা অ্যান্ড আদার স্টোরিজ নামে ইংরেজি ভাষায় অনুবাদ করছেন, আর কানাড়ি ভাষায় উপন্যাসটি অনুবাদ করছেন বি ভেঙ্কটাচার্য। আপনাদের পরীক্ষা আসতেই পারে এগুলো। আর পরিচ্ছেদ দেখুন 22টি, আর শ্রেণী বা ধরন এটা কিন্তু আত্মকথা বা ডায়েরি মূলক রচনা। আর প্রাসঙ্গিক কিছু তথ্য একে আধুনিক ছোট গল্পের পর্যায়ে ফেলা যেতে পারে, অর্থাৎ ইন্দিরাকে বলছেন। আর ইন্দিরার স্বয়ং বক্তার সঙ্গে কিন্তু নায়িকা। আর বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের মর্মকথা বোঝানোর জন্য উপন্যাসের শুরুতে শেলির কবিতা ব্যবহার করছেন, অর্থাৎ ইংরেজি যে লেখক সেই শেলির কবিতা ব্যবহার করছেন। এবং এখান থেকেও কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যে বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসের মর্মকথা বোঝানোর জন্য কার কবিতা ব্যবহার করছেন, বা হয়তো এইভাবে প্রশ্ন আসতেই পারে। এবং প্রথম সংস্করণে এই উপন্যাসটিকে উপকথা আখ্যাত নামে করা হয়, এবং প্রকৃতপক্ষে পুরাতন নামে এই একখানা নূতন গ্রন্থ। বঙ্কিমচন্দ্র পঞ্চম সংস্করণে এই কথা বলেছেন। এখানে তথ্যের মধ্যে রেখেছি একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে বঙ্কিমচন্দ্র তার পঞ্চম সংস্করণে বলছেন যে এই উপন্যাসটি দেখুন যে প্রকৃতপক্ষে পুরাতন নামে এই একখানা নূতন গ্রন্থ, অর্থাৎ এই উপন্যাসটিকে তিনি ঢেলে সাজাচ্ছেন তাই। এরপর আরেকটি উপন্যাস দেখুন, যুগলাঙ্গরীয়, এটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখে নেব। দেখুন, রচনাকাল 1280 বঙ্গাব্দে বৈশাখ সংখ্যায় উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশকাল 1874। ম্যাক্সিমাম কিন্তু বঙ্কিমচন্দ্রের সব উপন্যাসই বঙ্গদর্শন পত্রিকায়, আর একটি উপন্যাস সম্ভবত সীতারাম, সীতারামটাই কিন্তু অন্য পত্রিকা অর্থাৎ প্রচার পত্রিকায়। পরিচ্ছেদ দেখুন 14 বা 10 এখানে লিখে রেখেছি, এই কারণে আমি কিন্তু এখানে কোনো বই 10টি, কোনো বইটি 14টি পেয়েছি। তাই এটা যেহেতু প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট না, অতটা মাথা ঘামানোর দরকার নেই। পরিচ্ছেদে কিন্তু কোনো নামকরণ নেই। চরিত্র পুরন্দর, হিরণময়ী, ধনদাস, শচী, সুত। আর কী ধরনের উপন্যাস, এটা কিন্তু ইতিহাসশ্রয়ী রোমান্স ধর্মী উপন্যাস। মাথায় রাখতে হবে সংস্করণ, প্রথম সংস্করণের পৃষ্ঠা সংখ্যা ছিল 36টি, কিন্তু 1893 সালে পঞ্চম তথা শেষ সংস্করণের পৃষ্ঠার সংখ্যা হয় 50। আর উপন্যাসের উৎস, যেটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাম্রলিপ্তের ঘটনা নিয়ে এই উপন্যাসটি রচিত। কেন লিখিত, মানে এই উপন্যাসটা তিনি কেন রচনা করছে, দেখুন, ভার্নাকুলার লিটারেচার সোসাইটির পুরস্কারের জন্য লিখিত, অর্থাৎ পুরস্কার ঘোষিত হয়েছিল এবং সেই পুরস্কার লাভের প্রত্যাশায় কিন্তু তিনি এই উপন্যাসটি রচনা করছেন। অনুবাদ, এই উপন্যাসটির কে অনুবাদ করেছে, বঙ্কিমচন্দ্রের জামাতা রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1893 সালে দ্য টু রিংস নামে অনুবাদ করছেন। প্রাসঙ্গিক কিছু তথ্য আমরা দেখে নিই এই মুহূর্তে। ভূদেব চৌধুরীর অঙ্গরীয় বিনিময় এর নামের সঙ্গে উপন্যাসের নাম সাদৃশ্য রয়েছে। উপন্যাস হিসাবে যুগলাঙ্গরীয় এক অবাস্তব সাজানো ঘটনা বলে মনে হয়। 1874 প্রকাশিত ঐতিহাসিক অনু উপন্যাস, প্রথম প্রকাশ বঙ্গদর্শন পত্রিকায় বৈশাখ সংখ্যায়। প্রাচীনকালের সমুদ্র তটবর্তী তাম্রলিপ্ত এই ঘটনার সংগঠন উপস্থাপিত হয়েছে, অর্থাৎ এই ঘটনা কিন্তু ওইখানেই সংঘটিত হয়েছে। কোথায়, যে তাম্রলিপ্ত সমুদ্র তটে। আর ডক্টর সুকুমার সেন উপন্যাসের কাহিনীকে আরব্য উপন্যাসের কাহিনীর মতো বলেছেন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তথ্য। এবার আমরা রাধারানীর সম্পর্কে একটু দেখে নেব। রাধারানী উপন্যাস সম্পর্কে দেখুন, রচনাকাল উপন্যাসটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় কার্তিক অগ্রহায়ণ সংখ্যায় 1283 খ্রিস্টাব্দে প্রকাশিত। প্রকাশকাল 1877, তবে 1886 সালে কিন্তু স্বতন্ত্র পুস্তক আকারে প্রথম প্রকাশিত হচ্ছে, অর্থাৎ যখন 1877 সালে প্রকাশিত হচ্ছে কিন্তু স্বতন্ত্র আলাদাভাবে কিন্তু 1886 সালে। পরিচ্ছেদ 8টি নামহীন পরিচ্ছেদ, অর্থাৎ 8টি পরিচ্ছেদ রয়েছে কিন্তু কোনো নাম নেই। চরিত্রকারা রাধারানী, রুক্মিণী কুমার, দেবেন্দ্র নারায়ণ আর কামাখ্যা বাবু প্রমুখ। এই উপন্যাসের প্রাসঙ্গিক কিছু তথ্য দেখুন, এটাকে অনু উপন্যাস বলা চলে। এই উপন্যাসটি আগাগোড়া মেয়েলি রূপকথার ছাদে ঢালা। বঙ্কিমচন্দ্রের জীবিতকালে চতুর্থ সংস্করণ প্রকাশিত হয় 1893, অর্থাৎ এই উপন্যাসটি কিন্তু শেষ সংস্করণ প্রকাশিত হচ্ছে বঙ্কিমচন্দ্রের জীবিতকালে 1893 সালে। তার আরেকটি বিখ্যাত উপন্যাস চন্দ্রশেখর সম্পর্কে একটু দেখে নিই।
দেখুন রচনাকাল 1874 সালে বঙ্গদর্শন পত্রিকায়, প্রকাশকাল 1875 খ্রিস্টাব্দে, উৎসর্গ বঙ্কিমচন্দ্রের অনুজ পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়কে স্নেহ চিহ্ন স্বরূপ উপহার তিনি দিচ্ছেন। আর বঙ্কিমচন্দ্রের জীবিতকালে 3টি সংস্করণ প্রকাশিত হচ্ছে এবং সেটির শেষ সংস্করণ কত 1889 খ্রিস্টাব্দে। তাহলে এই উপন্যাসের আমরা চরিত্রগুলো দেখে নিই। চরিত্রের মধ্যে কিছু ভাগ রেখেছি। ঐতিহাসিক চরিত্র দেখুন, মীর কাসেম, জনসন, ইরফান, তকি খাঁ। আর প্রধান পুরুষ চরিত্রের মধ্যে প্রতাপ, চন্দ্রশেখর, রমানন্দ স্বামী। আর প্রধান স্ত্রী চরিত্রের মধ্যে শৈবালিনী, দরণী বিবি। আর অপ্রধান পুরুষ চরিত্রের মধ্যে রামচরণ ফস্টার। আর অপ্রধান স্ত্রী চরিত্রের মধ্যে সুন্দরী কুলসম। এই উপন্যাসের কাহিনীটি কেমন, যে উপন্যাসে 2টি নিরপেক্ষ প্রণয় কথা আছে। প্রথম কাহিনীর মূল রস বাল্য প্রণয়, আর দ্বিতীয় কাহিনীর মূল রস দাম্পত্য প্রণয় ঘটিত। আর পটভূমি মীর কাসিম ও ইংরেজদের বিবাদের পটভূমিকায় লেখা। শ্রেণী বা ধরন কীরকম, এটা রোমান্টিক ট্র্যাজেডি। খণ্ড ও পরিচ্ছেদ, এটি 6টি খণ্ডে 37টি পরিচ্ছেদে বিভক্ত, তবে উপন্যাসটির উপক্রমণিকায় 3টি পরিচ্ছেদ রয়েছে। অনুবাদ, বঙ্কিমচন্দ্রের জীবিতকালে এই উপন্যাসটি কোনো অনুবাদ প্রকাশিত হয়নি। আর রবীন্দ্র মন্তব্য, 2টি কাহিনীকে একত্র করতে গিয়ে দপ্তরির অন্ন মারিয়েছেন। এই লাইনটি কিন্তু পরীক্ষা দিতে পারে যে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস সম্পর্কে রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন যে দপ্তরির অন্ন মারিয়েছেন, অর্থাৎ 2টো কাহিনীকে একত্র করতে গিয়ে আসতেই পারে। এরপর আমরা রজনী সম্পর্কে একটু দেখে নেব। রজনী উপন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্য দেখুন। রচনা 1281 থেকে 1282 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়। আর প্রকাশকাল 1877 সালে জুন মাসে। আর খণ্ড এবং পরিচ্ছেদ একটু দেখে নেব। 5টি খণ্ড, 32টি পরিচ্ছেদ। প্রথম খণ্ডের নাম রজনীর কথা, শেষ খণ্ডের নাম হচ্ছে অমরনাথের কথা। আর চরিত্র কারা কারা রয়েছে দেখুন, রজনী, শচীন্দ্র, অমরনাথ, লবঙ্গলতা, হীরালাল প্রমুখ। আর প্রভাব, এই রীতিটি উইলকি কলিংসের দ্য ওম্যান ইন হোয়াইট থেকে সংগ্রহ করেছেন। আর লর্ড লিটনের দ্য লাস্ট ডেজ অফ পম্পাই এর অন্ধ ফুল ওয়ালের নিদিয়া চরিত্র অবলম্বনে রজনী চরিত্র আঁকেন। তাহলে এই 2টো তথ্য কিন্তু পরীক্ষায় ভীষণ এবং বারংবার দিয়ে থাকে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে দ্য ওম্যান ইন হোয়াইট থেকে তিনি কোন উপন্যাসের চরিত্র সংগ্রহ কাহিনী সংগ্রহ করছেন। আর এই যে নিদিয়া চরিত্রের অবলম্বনে কিন্তু রজনী চরিত্র সৃষ্টি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনুবাদ, 1896 সালে রজনী উপন্যাসের গুজরাটি অনুবাদ প্রকাশিত হচ্ছে। আর 1928 সালে উপন্যাসটি ইংরেজিতে অনুদিত হচ্ছে। কিছু তথ্য দেখে নিই, প্রাসঙ্গিক তথ্য দেখুন। একমাত্র ইন্দ্রেরা লেখা হয়েছে নায়িকার আত্মচরিত্রের ঢঙে, এবং এই রীতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রবর্তন করেন। পরীক্ষা দিতে পারে যে বাংলা সাহিত্যে প্রথম কে আত্মচরিত্রের ঢঙে উপন্যাস লিখছেন বা আত্মকথন রীতি কে চালু করছেন। এখানে আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, এই তথ্যটা একটু ভুল আছে, এই তথ্যটা এড়িয়ে যান, পরেরটা দেখে নিন। দেখুন, রজনী বাংলা ভাষায় সর্বপ্রথম মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন। আর এই উপন্যাসের 4র্থ খণ্ড সকলের কথাই পরিচ্ছেদের নাম আছে, অর্থাৎ এই উপন্যাসে কিন্তু যতগুলো খণ্ড রয়েছে তার মধ্যে একমাত্র 4র্থ খণ্ড যেটার নাম হচ্ছে সকলের কথাই, সেখানে কিন্তু পরিচ্ছেদ নাম আছে, আর বাকি খণ্ডের কোনো পরিচ্ছেদের নাম নেই। এবার কৃষ্ণকান্তের উইল আমরা দেখে নিব। কৃষ্ণকান্ত উইল থেকে দেখুন, রচনাকাল বঙ্গদর্শন পত্রিকায় 1282 বঙ্গাব্দের পৌষ মাঘ ফাল্গুন সংখ্যা এবং 1284 বঙ্গাব্দের বৈশাখ মাঘ সংখ্যা, এইগুলোর মধ্যে এটা কিন্তু রচনাকাল। আর প্রকাশকাল 1878 খ্রিস্টাব্দে এটি হচ্ছে প্রকাশিত হয়। প্রকাশক হচ্ছে রাধানাথ বন্দ্যোপাধ্যায়। দেখুন, সংস্করণ, বঙ্কিমচন্দ্রের জীবিতকালে 4টি সংস্করণ প্রকাশিত হয় 1892, অর্থাৎ 1892 কিন্তু শেষ সংস্করণ। আর খণ্ড ও পরিচ্ছেদ দেখুন, খণ্ড সংখ্যা কিন্তু 2টি, আর পরিচ্ছেদ কিন্তু প্রথম খণ্ডে 31টি এবং দ্বিতীয় খণ্ডে 15টি পরিচ্ছেদ এবং 1টি পরিশিষ্ট আছে, অর্থাৎ মোট 46টি পরিচ্ছেদ এবং 1টি পরিশিষ্ট। আর কৃষ্ণকান্ত উইলের চরিত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন, চরিত্রের মধ্যে গোবিন্দলাল, হরলাল, কৃষ্ণকান্ত, রোহিণী, ভ্রমর। দেখুন, এবার তাহলে অনুবাদটা কি আছে দেখুন। উপন্যাসটির ইংরেজি অনুবাদক মিরিয়ম এস নাইট আর জে.এস. ব্লুমহার্টকৃত ভূমিকা সহ 1895 খ্রিস্টাব্দে বের হয়। তাহলে এখানে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই ইংরেজি অনুবাদক হচ্ছে মিরিয়ম এস নাইট, আর জে.এফ. ব্লুমহার্ট কিন্তু এই বইটির ভূমিকা লিখছেন, এবং এটা কত সালে প্রকাশিত হচ্ছে 1895 সালে। শ্রেণী কেমন, এটা সামাজিক উপন্যাস, তবে বঙ্গ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সামাজিক উপন্যাস কে বলছেন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসটি সম্পর্কে বলেছেন।
প্রাসঙ্গিক তথ্য দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নারীর লেখা প্রবন্ধে এই উপন্যাসটি সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে এই নারীর লেখা প্রবন্ধে তিনি বলছেন, এবং একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, শুধু তাই নয়, অলরেডি রোহিণী চরিত্র নিয়ে যে সে যখন তাকে দেখা যায় উপন্যাসে তাকে হত্যা করা হয়, এবং এটা নিয়েও কিন্তু আপত্তি ছিল এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এবং এই উপন্যাসটি রচনার পশ্চাতে পারিবারিক কাহিনী জড়িত আছে, অর্থাৎ এখানে তাদের বাড়িতে যে উইল, অর্থাৎ বঙ্কিমচন্দ্র পরিবারের এই বিষয়টা এখানে জড়িয়ে। দেখুন, রাজসিংহ এটি কিন্তু রচনাকাল বঙ্গদর্শন পত্রিকায় 1284 বঙ্গাব্দের চৈত্র মাস থেকে 1285 বঙ্গাব্দের ভাদ্র মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হবার পর অসম্পূর্ণ অবস্থায় প্রকাশ বন্ধ হয়ে গিয়েছিল। আর বঙ্গদর্শনে মোট 19টি পরিচ্ছেদ নিয়ে 1288 বঙ্গাব্দে যে রাজসিংহ প্রকাশিত হয় তার নাম দেওয়া হয় ক্ষুদ্র কথা। এখানে কিন্তু এই রাজসিংহ থাকবে না, এটা হচ্ছে আসলে এটা মিস্টেক হয়ে গেছে। আর এটা হচ্ছে এখানে একটা জিনিস জানি, এটা নাটক থাকবে না, এখানে হবে উপন্যাস, পরে আলোচনা আসছে। দেখুন, এটি কিন্তু প্রকাশকাল 1882 খ্রিস্টাব্দে। আর এটির ধরন কেমন, যে বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের একমাত্র ঐতিহাসিক কিন্তু উপন্যাস। খণ্ড ও পরিচ্ছেদ সংখ্যা, খণ্ড সংখ্যা 8টি, প্রত্যেকটির আলাদা আলাদা নামকরণ আছে, যথা দেখুন, প্রথম খণ্ড চিত্রে চরণ, দ্বিতীয় খণ্ড নন্দনে নরক, তৃতীয় খণ্ড বিবাহে বিকল্প, চতুর্থ খণ্ড রন্ধ্রে যুদ্ধ, পঞ্চম খণ্ড অগ্নির আয়োজন, ষষ্ঠ খণ্ড অগ্নির উৎপাদন, আর সপ্তম হচ্ছে অগ্নি জ্বলিল, অষ্টম হচ্ছে আগুনে কে কে পুড়িল। আর পরিচ্ছেদ মোট পরিচ্ছেদ সংখ্যা 64টি এবং একটি উপসংহার। চরিত্রের মধ্যে, এই উপন্যাসের চরিত্রের মধ্যে দেখুন, ঐতিহাসিক চরিত্র আমরা দেখিনি, ঔরঙ্গজেব, রাজসিংহ, চঞ্চল কুমারী, জেবন্নেসা। আর প্রধান পুরুষ চরিত্রের মধ্যে মোবারক, মানিকলাল। অপ্রধান পুরুষ চরিত্রের মধ্যে পুরোহিত অনন্ত মিশ্র। আর প্রধান স্ত্রী চরিত্রের মধ্যে নির্মল কুমারী, চঞ্চল কুমারী। আর অপ্রধান স্ত্রী চরিত্রের মধ্যে দরিয়া বিবি, তসবি ওয়ালি। তাহলে এগুলো চরিত্রগুলো আপনাদের সুবিধার্থে এগুলো কিন্তু আলোচনা করছে বিভিন্ন টাইপের মধ্যে। আর প্রভাব টডের রাজস্থান ছাড়াও মানুচির লেখা একটি বই, এছাড়া অন্যান্য রয়েছে। পত্র সংখ্যা এই উপন্যাসে 24টি পত্রের ব্যবহার রয়েছে। সংস্করণ, চতুর্থ সংস্করণ 1893 সালে, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের জীবিতকালে। প্রাসঙ্গিক তথ্য, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস। সময়কালের দিকে তাকালে রাজসিংহ উপন্যাসের চতুর্থ সংস্করণ 1893 খ্রিস্টাব্দে, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস, এটা মাথায় রাখতে হবে কিন্তু। রাজসিংহ উপন্যাসটি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সমালোচনা করেছেন আধুনিক সাহিত্য নামক প্রবন্ধে। এটা পরীক্ষা দিতে পারে এইসব তথ্যগুলো। এরপর একটি উপন্যাস আনন্দমঠ সম্পর্কে আমরা একটু দেখে নেব এবং তথ্যগুলো অবশ্যই জানবো। রচনাকাল দেখুন, এটা হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত, বঙ্গদর্শন পত্রিকায় চৈত্র 1287 এবং জ্যৈষ্ঠ 1289 এই সময়কালের মধ্যে কিন্তু রচনাকাল। আর রচনা বলতে প্রকাশকাল, মানে পত্রিকায় প্রকাশকাল। আর প্রকাশকাল দেখুন 1882। শ্রেণী হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, তবে সাধারণত স্বদেশ প্রেমের উপন্যাসও বলা যায়। উৎসর্গ দীনবন্ধু মিত্রকে। পটভূমি হচ্ছে 1176 বঙ্গাব্দের যে 76 মন্বন্তরে পটভূমিকায় সন্ন্যাসী যে বিদ্রোহ, সেই সন্ন্যাসী বিদ্রোহের কিন্তু ছায়া অবলম্বনে। চরিত্র, ঐতিহাসিক চরিত্র রেজা খাঁ, হেস্টিংস। আর প্রধান চরিত্র সত্যানন্দ, ভবানন্দ, জীবনানন্দ, শান্তি, কল্যাণী, সুকুমারী। এরা হচ্ছে এই উপন্যাসের চরিত্র। গানের সংখ্যা কয়টি দেখুন, 11টি। আর অনুবাদ, এই উপন্যাসটি ইংরেজি অনুবাদ করছেন নরেশচন্দ্র সেনগুপ্ত দ্য অ্যাবি অফ ব্লিস নামে। আর আনন্দমঠ নামে ইংরেজি ভাষা অনুবাদ করছেন অরবিন্দ ও তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ, অর্থাৎ এই যে অরবিন্দ ঘোষ এবং তার ভাই। প্রাসঙ্গিক তত্ত্ব, এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন এবং অরবিন্দ এই সঙ্গীতটির ইংরেজি অনুবাদ করছেন, মাথায় রাখতে হবে। এবং এই উপন্যাসটির শুরুতে একটি উপক্রমণিকাও কিন্তু রয়েছে। বঙ্কিমচন্দ্র যে পরবর্তী উপন্যাস, আমরা দেবী চৌধুরানীর সম্পর্কে একটু জানবো। দেখুন, রচনাকাল অর্থাৎ কোন পত্রিকা, দেখুন এটা বিভিন্ন সময় বঙ্গদর্শন পত্রিকা এটি প্রকাশিত হচ্ছে। প্রকাশকাল 1884। আর উৎসর্গ হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়কে। চরিত্র হচ্ছে ভবানী পাঠক, প্রফুল্ল আর ব্রজেশ্বর। সংস্করণ, বঙ্কিমচন্দ্র জীবিত হলে 6বার সংস্করণ হচ্ছে। আর রচনার সূত্রপাত জাজপুরে রচনার সূত্র, অর্থাৎ যখন জাজপুরে তিনি অবস্থান করছেন ঠিক সেই সময় এই উপন্যাসটি সূত্রপাত করছেন। উপন্যাসটির পরিশিষ্ট, দেখুন এই উপন্যাসটির পরিশিষ্ট প্রকাশ করেন 1900 খ্রিস্টাব্দে কেদারনাথ বিশ্বাস ভবানী পাঠক নাম দিয়ে। পরীক্ষা আসতে পারে যে এই উপন্যাসটির কে বলা হয় পরিশিষ্ট রচনা করছেন। আর সমালোচনা দেখুন, এই উপন্যাসটি নিয়ে আলোচনা করেছেন কারা কারা, বিপিন চন্দ্র পাল,
পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, পূর্ণচন্দ্র বসু, গিরিজা প্রসন্ন রায় চৌধুরী, ললিত কুমার বন্দ্যোপাধ্যায়, হারানচন্দ্র রক্ষিত, জয়ন্ত কুমার দাস প্রমুখ। এবং অনুবাদ, এই উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এই অনুবাদের পাণ্ডুলিপিটি আকারে কিন্তু ছিল। আর প্রাসঙ্গিক তথ্য দেখুন, এই উপন্যাসটি লেখকের অনুশীলন তত্ত্বের আধারে পরিবেশিত। এই উপন্যাসটির সময়কাল 24 ঘন্টা। বঙ্কিমচন্দ্রের শিল্প ধর্মের দিক থেকে সবচেয়ে বেশি দুর্বলতা দেখা যায় এই উপন্যাসে, এবং এই উপন্যাসটিকে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় রোমান্স পর্যায়ে ফেলেছেন, এবং এই উপন্যাসটিকে আনন্দমঠ উপন্যাসের উত্তর কাণ্ড বলা যায়। পরবর্তী আরেকটি উপন্যাস অর্থাৎ শেষতম উপন্যাস সীতারাম সম্পর্কে আমরা দেখে নেব কী কী আছে। দেখুন, রচনাকাল অর্থাৎ রচনা বলতে প্রচার পত্রিকা প্রকাশিত হচ্ছে শ্রাবণ 1291 থেকে মাঘ 1293 মধ্যে, এবং প্রকাশকাল এটি হচ্ছে মার্চ 1887 খ্রিস্টাব্দে। উৎসর্গ রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে, মুখোপাধ্যায়কে। শ্রেণী হচ্ছে ঐতিহাসিক উপন্যাস এটি। চরিত্র সীতারাম, শ্রী রমা, গঙ্গারাম। আর পরিচ্ছেদ একটু দেখে নিই আমরা। মোট পরিচ্ছেদ সংখ্যা 54টি এবং একটি পরিশিষ্ট রয়েছে, এবং প্রথম খণ্ডে 14টি, দ্বিতীয় খণ্ডে 17টি, তৃতীয় খণ্ডে 24টি এবং একটি পরিশিষ্ট। অর্থাৎ এই উপন্যাসে কিন্তু 3টে খণ্ড আর 54টি পরিচ্ছেদ এবং একটি পরিশিষ্ট। পটভূমি মোগল আমলের শেষ অংশ অবলম্বনে রচিত এবং 12 ভূঁইয়াদের সমসাময়িক ঘটনা। পরীক্ষা দিতে পারে যে কোন উপন্যাসের যে পটভূমি 12 ভূঁইয়াদের সমসাময়িক। আর অলরেডি পটভূমি খণ্ড বিভাগ আমরা জানিয়ে দিলাম যে 3টে খণ্ড। দেখুন, তবে 3টে খণ্ডে কিন্তু নাম পাওয়া যাচ্ছে। প্রথম খণ্ড হচ্ছে দিবাগৃহিণী, আর দ্বিতীয় খণ্ড হচ্ছে সন্ধ্যা জয়ন্তী, আর তৃতীয় খণ্ড হচ্ছে রাত্রি ডাকিনী। সংস্করণ, বঙ্কিমচন্দ্রের জীবিতকালে উপন্যাসটির মোট 3 বার সংস্করণ হয়। আর প্রাসঙ্গিক তত্ত্ব, এটি বঙ্কিমচন্দ্রের শেষ ঐতিহাসিক উপন্যাস। এই উপন্যাসটি হচ্ছে তত্ত্বপ্রধান, আর এটি তার শেষ উপন্যাস, অর্থাৎ পরবর্তীকালে আর কোনো উপন্যাস রচনা করেনি। বঙ্কিমচন্দ্রের জীবিতকালে তার 6টি উপন্যাসের নাট্যরূপ ও অভিনয়। ছকের সাহায্যে দেখে নিই কারা কী কী নাট্যরূপ দিয়েছে। দেখুন, দুর্গেশ নন্দিনী এর নাট্যরূপ দাতা কারা? দুজন। কারা? বিহারীলাল চট্টোপাধ্যায় আর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। কপালকুণ্ডলা এরও দুজন নাট্যরূপ দিচ্ছে, গিরিশচন্দ্র ঘোষ আর অতুল কৃষ্ণ মিত্র। আর মৃণালিনী গিরিশচন্দ্র ঘোষ দিচ্ছে। বৃষবৃক্ষের 2জন নাট্যরূপ দিচ্ছে, গিরিশচন্দ্র ঘোষ আর অতুল কৃষ্ণ মিত্র। অলরেডি পূর্বে জানিয়েছি। কৃষ্ণকান্ত উইলে 2জন নাট্যরূপ দিচ্ছে, কেদারনাথ চৌধুরী আর অতুল কৃষ্ণ মিত্র। আর আনন্দমঠের হচ্ছে কেদারনাথ চৌধুরী। তবে আমার যে 3টে পর্ব উপন্যাস নিয়ে আমি আলোচনা করেছি, সেক্ষেত্রে আমি কাদের সাহায্য নিয়েছি, কোন কোন বইয়ে। দেখুন, বঙ্কিমচন্দ্র, নলিনীকান্ত ভট্টাশালী, কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র সুধাকর চট্টোপাধ্যায়, সাহিত্য সমালোচনায় বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ রায়, বঙ্কিমচন্দ্র অক্ষয় কুমার গুপ্ত, বঙ্কিমচন্দ্র জীবনী অমিত্র সুধন, যেটি সব থেকে বৃহৎ, অনেক পেজ, 1000 উপরে। এছাড়া বঙ্কিমানস, এরকম অসংখ্য তথ্যর জন্য অনেকগুলো বই পড়তে হয়েছে। তো ভিডিওটি আপনাদের কতটা উপকারে এলো অবশ্যই জানান। আর এর মধ্যে কোনো অজানা তথ্য যদি আপনারা জানেন বা নতুন কিছু যদি এর মধ্যে জেনে থাকেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানান। আর অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। এখানে শেষ করছি। ধন্যবাদ।